নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবরে। সিন্ধু জল চুক্তি খারিজের কোনো সম্ভাবনা না থাকলেও সিন্ধু সহ 3টি নদীর জল নিয়ে এবারে পাকিস্তানের উপরে চাপ বাড়ানোর কৌশল নিতে চলেছে ভারত। আজকে সিন্ধু জল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এমনটাই অন্তত মনে করা হচ্ছে। রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না, সূত্রের খবর। বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্রমুখটি। রজত, আমরা দেখেছি ক্রমশ চাপ বাড়ানোর কৌশল একটা ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে। এবারে যে সূত্রের খবর, প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি যদি একটু বিস্তারিত আমাদের জানাও। দেখো, গত কয়েকদিন ধরে উড়ি অ্যাটাকের পর থেকে ভারত পাক সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে তাতে বিভিন্ন মহল থেকে কিন্তু ভারতের প্রশাসনের উপর, ভারতের নয়াদিল্লির উপর একটা চাপ বাড়ছিল যে পাকিস্তানকে হাতে না মেরে হাতে মারার যদি কোনো পদ্ধতি বা হাতে না মেরে ভাতে মারার কোনো পথ ভারতের কূটনৈতিক মহল বার করতে পারে। সেক্ষেত্রে সবার আগে যেই সুযোগটা ভারতের কাছে আছে সেটা হলো যে সিন্ধু জলবন্টন চুক্তি, যেটা 1960 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আইয়ুব খাঁর মধ্যে যেই চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই চুক্তিতে বলা আছে যে জম্মু কাশ্মীর রিজিয়নের যে 6টা নদী রয়েছে সেই 6টা নদীর প্রায় 20% জল ভারত নিজে ব্যবহার করে এবং বাকি 80% জল তোমার পাকিস্তানে চলে যায়। এবং গত 1960 সালে এই চুক্তি হয়। তারপর দুটো যুদ্ধ দুদেশের মধ্যে হয়েছে, কিন্তু এত দুদেশের সম্পর্কের মধ্যে এত চাপানোতর, এত টানাপোড়েন দেখা গেছে, কিন্তু এই চুক্তিটা কিন্তু দুদেশ ভারতের পক্ষ থেকে কখনোই লঙ্ঘন করা হয়নি। এবং এখন পর্যন্ত প্রতি 6 মাস অন্তর জবের থেকে এই চুক্তি তৈরি হয়েছে, দুদেশের প্রতিনিধিরা নিয়মিত বৈঠকে বসেন এবং 120 বার দুদেশের মধ্যে রাউন্ড টেবিল বৈঠক হয়ে গেছে এই চুক্তিটাকে নিয়ে। এবং এটাকে পৃথিবীর দুটো দেশের মধ্যে যখন সম্পর্ক খারাপ হওয়া দুটো দেশ, তার মাঝখানে এরকম একটা চুক্তি যখন এগিয়ে চলছে, এটাকে রীতিমতো দৃষ্টান্ত হিসেবে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মোদী সরকারের ওপর কিন্তু এবার বিভিন্ন কূটনৈতিক মহল থেকে চাপ ছিল যে এই চুক্তিটাকে ভারত স্ক্র্যাপ করে দিক, অর্থাৎ এই চুক্তিটা থেকে বেরিয়ে আসুক। এই চুক্তিটা থেকে যদি বেরিয়ে এসে ভারত যদি এই 6টা নদীর জল নিজেরা নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে মার খাওয়ার সম্ভাবনা। কারণ পাকিস্তানের মোট এলাকার মোট তোমার যাকে আমরা বলি যে জলসেচ রয়েছে, এরকম এলাকার প্রায় 95% এই 6টা নদীর জলসেচ দ্বারা তোমার জলসেচ দ্বারা উপকৃত হয়। তাহলে এই নদীগুলো যদি ভারত কন্ট্রোল করা শুরু করে, যেটা এখন ভারত 80% জল ছেড়ে দেয়, তাহলে পাকিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে ভেঙে পড়বে, পাকিস্তানের উপর ব্যাপক চাপ আসবে। এটাও ঠিক যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের মতো রাজ্যগুলোতে ভয়ানক বন্যা দেখা দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, ফরেন সেক্রেটারি জয়শঙ্কর এবং ওয়াটার রিসোর্স সেক্রেটারি এবং সিনিয়র পিএমও অফিসিয়ালরা তারা বসেছিলেন। সেখানে নরেন্দ্র মোদী, আমার কাছে যতটা খবর রয়েছে, তিনি বলেছেন যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। কিন্তু একই সঙ্গে এটাও কিন্তু দেখা যাচ্ছে যে যদি এই চিঠিটা ভারত স্ক্র্যাপ করে দেয়, এই গোষ্ঠীতে যেটা আলোচনা হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি এই মিটিং এ, যে সেক্ষেত্রে চায়নার রোলটা বারবার মাথায় চলে আসছে। কারণ সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে চীনে, একইভাবে ব্রহ্মপুত্র নদীরও উৎপত্তি হয়েছে চীনে। এবং এই নদী যদি চীন কোনো কিন্তু আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতায় নেই, সেক্ষেত্রে চীন যদি তোমার সিন্ধু নদীর জল বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ভারতও প্রায় 35% জল থেকে বঞ্চিত হবে। কিন্তু একই সঙ্গে এটাও এই বৈঠকে ঠিক হয়েছে যে এই চুক্তি নিয়ে আপাতত এটাকে স্ক্র্যাপ না করার পথে হেঁটে কিভাবে এটা দিয়ে পাকিস্তানকে আরো কড়া চাপ দেওয়া যায় তার বিষয়ে একটা ভাবনা চিন্তা চলছে। ধন্যবাদ রজত।